অরিত্র, এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি আমরা যে চাকরি চাইতে গেলে মার জুটে যায়, কামড় আঁচড় এগুলোও জুটেছে, রাস্তায় বসে থাকতে হবে। কিছুক্ষণ আগে বলছিলাম যে একাধিক সেই সময় হীরক রাজের মন্ত্র তার খুব সুন্দর নতুন ভার্সন তৈরি হয়ে যায় এই সময় দাঁড়িয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন শুধুমাত্র টার্মগুলোকে অ্যাড করতে হয়, আর বাকি সব খাপে খাপ সুন্দর সব সেট হয়ে যায়। এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি আমরা যেখানে সে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, ছোট বউ মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, যেন সন্দেশখালিতে ধর্ষণ হইয়া প্রমাণ করিতে হইবে যে ধর্ষণ হয় সন্দেশখালিতে। একটা অদ্ভুত অদ্ভুত অন্ধকার জায়গা দাঁড়িয়ে রয়েছি আমরা, যেখানে প্রত্যেক ক্ষেত্রে যে কোনো রকমের অপরাধ, অন্যায়, অত্যাচার, অনাচার হলে তার সঙ্গে সঙ্গে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায়, কালিলেপা হয়ে যায়। অথচ যাদের বিরুদ্ধে দোষ, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো, তাদেরকে নিয়ে একটা কথাও খরচ করে না, তাদেরকে হিরো সুপার হিরোর জায়গায় বসিয়ে রেখে বিধানসভা থেকে একের পর এক সার্টিফিকেট দেওয়া হয়। কত ভালো, কত ভদ্রলোক, কত বড় একদম বিপ্লবী ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সত্যি কি তো এই সময় দাঁড়িয়ে এই রাজ্যটা আসলে হীরক রাজ্যের মতো হয়ে যাচ্ছে অরিত্র? দেখুন, প্রথম কথা, আমরা সমাজের একটা অন্ধকারতম ফেজের মধ্য দিয়ে যাচ্ছি বলে আমি মনে করছি। যখন মহিলাদের সম্মান কিংবা তাদের যে ইজ্জত সম্ভ্রম, সেটা যখন কন্টেন্ট বা ইস্যুতে পরিণত হয়ে যাবে না, তখন তার থেকে খারাপ দিন বোধহয় আর দেখতে হয় না। তার কারণ আপনি দেখুন, আপনি শেখ শাহজাহানের রেফারেন্স দিলেন। শেখ শাহজাহান তো গ্রেফতার হয়ে গেছে, তারপরেও কেন সন্দেশখালি থামছে না? কেন এখনও এখানকার এই মেয়েদের টপিক আমাদেরকে রোজ আলোচনায় বসতে হচ্ছে? তার মানে এটা প্রশাসনিক ব্যর্থতা। শাসক বলছে বিরোধী করেছে, বিরোধী বলছে শাসক করেছে। এই দুটোর যে একটা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, এর মাঝখানে ফেসে যাচ্ছি হচ্ছে আমাদের বাংলার সমাজ, যেখানে প্রত্যেক দিন একজন মহিলাকে প্রমাণ করতে হচ্ছে যে আসলে তার অভিযোগটা সত্যি নাকি তার অভিযোগটা সত্যি না। যেখানে মেয়েদের সম্মানটা একটা দাঁড়িপাল্লায় মেপে কোন দিকে তার পাল্লা ভারী, শাসকের দিকে ভারী না বিরোধীর দিকে ভারী, এই আলোচনা যখন একটা সামাজিক প্রেক্ষাপটে হবে, তখন আপনাকে ধরে নিতে হবে যে সামাজিক অবক্ষয় হয়েছে। আমি এখনও আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রশাসনের ভূমিকা দেখে, যে এর আগে এত কমপ্লেন হলো, এত কিছু হলো, তারপরে আবার তৃণমূল আবার একটা স্টিং অপারেশন করলো, সেসব হলো, কোর্টে মামলা হলো, সব কিছু হলো, কিন্তু প্রশাসনিক আউটকামটা কি? কেন এখনও পর্যন্ত আমরা বন্ধ করে উঠতে পারছি না যে আর এই বিষয়ে একটিও জিনিস আমাদের চোখের সামনে আসবে না? তার একটাই কারণ হচ্ছে যে প্রশাসনের ইচ্ছেই নেই। প্রশাসন নিজেই চাইছে যে এটাকে আরও একটু খানিকটা টেনে নিয়ে যাই, যতদিন ভোটের বৈতরণী পার করা যায়। একটা মেয়েদের সম্ভ্রম নিয়ে যখন ভোটাভুটির খেলাটা চলবে, এর থেকে পৈশাচিক পাষণ্ড কিছু হতে পারে বলে আমি মনে করি। ঠিকই তাই, মানে একদিকে যখন অন্য পক্ষ বলছে যে কোনো অপরাধ হয়নি, সম্মানহানি হয়নি, শ্লীলতাহানি হয়নি, ধর্ষণ হয়নি, তখন কি কেউ এক্সপেক্ট করেন, কেউ প্রত্যাশা করেন যে অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে কেউ বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে, এই তো আমার হয়েছে, আমি তো বলছি আমার হয়েছে, বা কেউ তার হয়ে বলবেন যে হ্যাঁ আমি জানি ওনার ধর্ষণ হয়েছে? এটা হাস্যকর, নোংরা, অন্ধকার জায়গা দাঁড়িয়ে রয়েছি না আমরা। কোথাও আসল সমস্যার কোনো ওষুধ নেই, কোনো দাওয়াই নেই, শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি এবং নির্লজ্জভাবে রাজনৈতিক সমীকরণ অঙ্কগুলোকে হিসেব মেলানোর একটা মরিয়া চেষ্টা। এই জায়গা দাঁড়িয়ে আছে বর্তমান রাজ্য আমরা। এখানে শিল্প নেই, চাকরি নেই, কোনো কিছু ঘটনা ঘটে গেলে দিনে রাতে পুলিশ এখানে ঠুটো জগন্নাথ হয়ে থাকে এমন নয় যে শুধুমাত্র সন্দেশখালি অভিযোগ করেছে। পুলিশের ভূমিকা নিয়ে ওপর মহল থেকে নিচ মহল পর্যন্ত তাবর তাবর রতিমহরতি বিভিন্ন সময়তে অভিযোগগুলো জানিয়ে এসছেন। এক এক সময় এক এক ঘটনা ঘটে, পুলিশের অসাধারণ মূর্তির মতো ভূমিকা দেখতে পাই আমরা। অথচ তারপরও এরা ক্লেম করেন যে অসাধারণ একটা উন্নয়ন চলছে। ওই রাস্তার মোড়ে মোড়ে, গলির মোড়ে মোড়ে সব জায়গায় এত উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে যে উন্নয়নের পর এখন ভোটের মধ্যে হুমকি দিয়ে, মারধর করে, এর কান কেটে দিয়ে, ওর বাড়ি জ্বালিয়ে দিয়ে একটা সুন্দর সিস্টেম তৈরি করে দেখাতে হয় যে হ্যাঁ উন্নয়ন হয়েছে, সেই জন্য কান, হাত, পা, নাক কাটা পড়ছে, বাড়িটারি আগুন টাগুন জ্বালানো হচ্ছে, বাকি সব ঠিক আছে। অরিত্র, এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি আমরা যে চাকরি চাইতে গেলে মার জুটে যায়, কামড় আঁচড় এগুলোও জুটেছে, রাস্তায় বসে থাকতে হবে। কিছুক্ষণ আগে বলছিলাম যে একাধিক সেই সময় হীরক রাজের মন্ত্র তার খুব সুন্দর নতুন ভার্সন তৈরি হয়ে যায় এই সময় দাঁড়িয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন শুধুমাত্র টার্মগুলোকে অ্যাড করতে হয়, আর বাকি সব খাপে খাপ সুন্দর সব সেট হয়ে যায়। এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি আমরা যেখানে সে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, ছোট বউ মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, যেন সন্দেশখালিতে ধর্ষণ হইয়া প্রমাণ করিতে হইবে যে ধর্ষণ হয় সন্দেশখালিতে। একটা অদ্ভুত অদ্ভুত অন্ধকার জায়গা দাঁড়িয়ে রয়েছি আমরা,
যেখানে প্রত্যেক ক্ষেত্রে যে কোনো রকমের অপরাধ, অন্যায়, অত্যাচার, অনাচার হলে তার সঙ্গে সঙ্গে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায়, কালিলেপা হয়ে যায়। অথচ যাদের বিরুদ্ধে দোষ, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো, তাদেরকে নিয়ে একটা কথাও খরচ করে না। তাদেরকে হিরো, সুপার হিরোর জায়গায় বসিয়ে রেখে বিধানসভা থেকে একের পর এক সার্টিফিকেট দেওয়া হয়। কত ভালো, কত ভদ্রলোক, কত বড় একদম বিপ্লবী ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সত্যি তো এই সময় দাঁড়িয়ে এই রাজ্যটা আসলে হীরক রাজ্যের মতো হয়ে যাচ্ছে চরিত্র। দেখুন, প্রথম কথা, আমরা সমাজের একটা অন্ধকারতম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমি মনে করছি। যখন মহিলাদের সম্মান কিংবা তাদের যে ইজ্জত, সম্ভ্রম, সেটা যখন কন্টেন্ট বা ইস্যুতে পরিণত হয়ে যাবে না, তখন তার থেকে খারাপ দিন বোধহয় আর দেখতে হয় না। তার কারণ আপনি দেখুন, আপনি শেখ শাহজাহানের রেফারেন্স দিলেন। শেখ শাহজাহান তো গ্রেফতার হয়ে গেছে, তারপরেও কেন সন্দেশখালি থামছে না? কেন এখনও এখানকার এই মেয়েদের টপিক আমাদেরকে রোজ আলোচনায় বসতে হচ্ছে? তার মানে এটা প্রশাসনিক ব্যর্থতা। শাসক বলছে বিরোধী করেছে, বিরোধী বলছে শাসক করেছে। এই দুটোর যে একটা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, এর মাঝখানে ফেসে যাচ্ছি হচ্ছে আমাদের বাংলার সমাজ, যেখানে প্রত্যেক দিন একজন মহিলাকে প্রমাণ করতে হচ্ছে যে আসলে তার অভিযোগটা সত্যি নাকি তার অভিযোগটা সত্যি না। যেখানে মেয়েদের সম্মানটা একটা দাঁড়িপাল্লায় মেপে কোন দিকে তার পাল্লা ভারী, শাসকের দিকে ভারী না বিরোধীর দিকে ভারী, এই আলোচনা যখন একটা সামাজিক প্রেক্ষাপটে হবে, তখন আপনাকে ধরে নিতে হবে যে সামাজিক অবক্ষয় হয়েছে। আমি এখনও আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রশাসনের ভূমিকা দেখে, যে এর আগে এত কমপ্লেন হলো, এত কিছু হলো, তারপরে আবার তৃণমূল আবার একটা স্টিং অপারেশন করলো, সেসব হলো, কোর্টে মামলা হলো, সব কিছু হলো, কিন্তু প্রশাসনিক আউটকামটা কি? কেন এখনও পর্যন্ত আমরা বন্ধ করে উঠতে পারছি না যে আর এই বিষয়ে একটিও জিনিস আমাদের চোখের সামনে আসবে না? তার একটাই কারণ হচ্ছে যে প্রশাসনের ইচ্ছেই নেই। প্রশাসন নিজেই চাইছে যে এটাকে আরও একটু খানিকটা টেনে নিয়ে যাই, যতদিন ভোটের বৈতরণী পার করা যায়। একটা মেয়েদের সম্ভ্রম নিয়ে যখন ভোটাভুটির খেলাটা চলবে, এর থেকে পৈশাচিক পাষণ্ড কিছু হতে পারে বলে আমি মনে করি। ঠিকই তাই। মানে একদিকে যখন অন্য পক্ষ বলছে যে কোনো অপরাধ হয়নি, সম্মানহানি হয়নি, শ্লীলতাহানি হয়নি, ধর্ষণ হয়নি, তখন কি কেউ এক্সপেক্ট করেন, কেউ প্রত্যাশা করেন যে অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে কেউ বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে, এই তো আমার হয়েছে, আমি তো বলছি আমার হয়েছে, বা কেউ তার হয়ে বলবেন যে হ্যাঁ আমি জানি ওনার ধর্ষণ হয়েছে। এটা হাস্যকর, নোংরা, অন্ধকার জায়গা দাঁড়িয়ে রয়েছি না আমরা? কোথাও আসল সমস্যার কোনো ওষুধ নেই, কোনো দাওয়াই নেই, শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি এবং নির্লজ্জভাবে রাজনৈতিক সমীকরণ, অঙ্কগুলোকে হিসেব মেলানোর একটা মরিয়া চেষ্টা। এই জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান রাজ্য আমরা। এখানে শিল্প নেই, চাকরি নেই, কোনো কিছু ঘটনা ঘটে গেলে দিনে রাতে পুলিশ এখানে ঠুটো জগন্নাথ হয়ে থাকে এমন নয়। শুধুমাত্র সন্দেশখালি অভিযোগ করেছে, পুলিশের ভূমিকা নিয়ে ওপর মহল থেকে নিচ মহল পর্যন্ত তাবর তাবর রতিমহরতি বিভিন্ন সময়তে অভিযোগগুলো জানিয়ে এসছেন। এক এক সময় এক এক ঘটনা ঘটে, পুলিশের অসাধারণ মূর্তির মতো ভূমিকা দেখতে পাই আমরা। অথচ তারপরও এরা ক্লেম করেন যে অসাধারণ একটা উন্নয়ন চলছে। ওই রাস্তার মোড়ে মোড়ে, গলির মোড়ে মোড়ে সব জায়গায় এত উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে যে উন্নয়নের পর এখন ভোটের মধ্যে হুমকি দিয়ে, মারধর করে, এর কান কেটে দিয়ে, ওর বাড়ি জ্বালিয়ে দিয়ে একটা সুন্দর সিস্টেম তৈরি করে দেখাতে হয় যে হ্যাঁ উন্নয়ন হয়েছে, সেই জন্য কান, হাত, পা, নাক কাটা পড়ছে, বাড়িটারি আগুন টাগুন জ্বালানো হচ্ছে, বাকি সব ঠিক আছে।